এরকম ভাবে একটুখানি স্পট স্কিপিং করলেই দেখবি সব মেয়ে। মানে দূর দূর কি দেখি হ্যাঁ আর মোটা তো কি হয়েছে দেখতে তো ভালো হয় দোলন বল না মোটা তো কি হয়েছে আর ও বাবু কি সিরিয়ালে অভিনয় করবে নাকি হবে তো বাড়ির বউ ঠিক তাই। আমার কথাটা হচ্ছে ওই ছোট বৌদির দাদার বিয়ে তো অনেক দিন হলো, তখন থেকে এখনো পর্যন্ত মেয়েটার বিয়ে হয়নি। হয়নি হাউ রোমান্টিক, হাউ রোমান্টিক। শি ওয়াজ ওয়েটিং ফর দ্য রাইট পারসন। জোরাজোরি কিছু হবে না, ওর যখন পছন্দ না। ঠিক আছে, এদিকে আরো অপশন আছে, এদিকে এই যে সেকেন্ড অপশন, এই দেখ একদম লক্ষ্মী শ্রীমতী দোলনের মতন কে স্কুলের টিচার। পছন্দ? হাসি দেখ, হাসি। পছন্দ, বিয়ে পাক্কা। এক মিনিট এই বড় বৌদি, এই বাচ্চা দুটো কে গো? এরা তো তোর ছেলে মেয়ে না মানে দেখ এটা হচ্ছে ওর প্রথম পক্ষের স্বামীর বাচ্চা কাছে বিয়ের পরে তো তোরই ছেলে মেয়ে। তার মানে হচ্ছে ম্যারি ওয়ান গেট টু ফ্রি। না, আমি এসব মেয়েকে বিয়ে করতে পারবো না। এই তুই এত খুঁতখুঁতে কেন, এত চুজি, এত ফিনিকি কেন? তুই যদি এরকম ভাবে চলতে থাকিস তাহলে কিন্তু তোর কোনোদিন বিয়ে হবে না। এই শোন, একজনকে রিজেক্ট করবার আগে 10 বার ভাববে কিন্তু ঈশান। 10-12 বার। তোর কেমন লাগতো? হ্যাঁ তোর কেমন লাগতো যখন তোকে লেফট এন্ড রাইট সবাই রিজেক্ট করতে? কেমন লাগতো? আরে তাই বলে নো প্রবলেম, থার্ড অপশন রেডি। রেডি আছে। ফ্রেশ ফ্রেশ ফেস। ফ্রেশ 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 এক মিনিট, পেছনে খুদে খুদে কি লেখা আছে ছবির পেছনে? দেখি আছে তো, লেখা আছে লুকাইয়া পাত্রস্থ করিতে চাহি না মেয়ে কিছুদিনের জন্য মানসিক ভারসাম্য হারাইয়াছিল, বর্তমানে সুস্থ আছে। মানে পাগল? ছিল আরে ছিল তো কি আছে, মানে তো একই না। আমি বুঝতে পেরে গেছি এই লতিকার পছন্দ একই, কিন্তু আমি এসব বিয়ে করতে পারবো না। এটা কি হলো? না, ও ঠিকই বলেছে। এক মিনিট, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আর লতিকা বেছে এই ডিফেক্টিভ মেয়েদের সিলেক্ট করেছে। হ্যাঁ সেটাই এই শোন, এগুলো কোনো খুঁতি নয়, আজকাল এগুলো কিচ্ছু ম্যাটার করে না। নিখুঁত নয়, নিখুঁতি স্ত্রীলিঙ্গ। আর সবাই সুন্দর ফ্যাশনেবল। হ্যাঁ হোক না সুন্দর, হোক না ফ্যাশনেবল, আমি এইসব মেয়েকে বিয়ে করতে পারবো না। ব্যাস। ওই দেখ না পারবে না, ব্যাস। পারবে না, ব্যাস। লতিকা, হাসছো কেন? হ্যাঁ না তো, আমি কোথায় হাসলাম? আমি একবারও হাসিনি। আমি কেন, তুমি নিজের কথা বলো। পাত্রী পছন্দ হলো? আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি মনে হয় এর থেকে বেটার পাত্রী আমি 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 ডিজার্ভ করি না, তাই না? হ্যাঁ আমি তা কখন বললাম? আমি তো তা বলিনি। আমি তো শুধু, আচ্ছা ঠিক আছে, আমি কিচ্ছু বলছি না। তুমি আমাকে বলো তোমার কিরকম পাত্রী পছন্দ, বলো। বলে ফেলে আমি ঠিক সেরকম পাত্রী এনে দেবো। ডিসকাস্টিং। বাবু আবার খেপেছেন। আজ আমি ঈশান লাহিড়ীর ব্যাপারে জানতে আসিনি। আজ আমি মিসেস কনিষ্ক সেন হয়ে আমার নিরুদ্দেশ স্বামীর ব্যাপারে জানতে এসেছি। আপনি তো আমাকে ফোন করে কনিষ্কর ব্যাপারে জানিয়েছিলেন, তাই না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু আপনার ঠিক এইভাবে এখানে চলে আসাটা মানে... আমি তো আমার ভাইয়ের ব্যাপারে জানতেও আসতে পারতাম, তাই না? আপনি কি জানেন কনিষ্কর ব্যাপারে? কনিষ্ক কোথায়, কেমন আছে, কেন বাড়ি ফিরছে না, বলুন না প্লিজ। ও ভালো আছে, কনিষ্ক ভালো আছে, আমি সব বলবো। কিন্তু তার আগে আপনি আমাকে একটা কথা বলুন তো, এই ফোন নাম্বারটা যে আমারই, সেটা আপনি জানলেন কি করে? পুলিশ স্টেশন। হোয়াট? ও মাই গড, প্লিজ প্লিজ মিসেস সেন, এইরকম ভুল আপনি আর কখনো করবেন না প্লিজ। আপনি 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 বুঝতে পারছেন, আপনি জানেন না আমার বন্ধু অরুণের ওর যে কতখানি কি সাংঘাতিক পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, তা আপনি ভাবতে পারেন না। ঘুণাক্ষরে যদি জানতে পারে যে কনিষ্কর ব্যাপারে খোঁজ খবর দেওয়া হচ্ছে, তাহলে কিন্তু কনিষ্কর জীবন অনেক ঝামেলার মধ্যে পড়বে। দেখুন, এই অরুণ তার একমাত্র মেয়ে পিয়ার সুখের জন্য সব কিছু করতে পারে,
সব কিছু। কে অরুণ বাবু? কে পিয়া? কি বলছেন আপনি এসব? আর কনিষ্কর সাথে এদের কি সম্পর্ক থাকতে পারে? আমাকে পুলিশ অফিসার বললেন সাবধানে থাকতে। অফিসিয়ালি নাকি ওরা কিছুই করতে পারবে না। কি হচ্ছে এসব আমাকে বলুন তো, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি প্লিজ বলুন, আমাকে খুলে বলুন প্লিজ। আপনি বুঝতে পারছেন না, আপনি বুঝতে পারছেন না, আপনার স্বামী এক অদ্ভুত পরিস্থিতির শিকার হয়েছে। এখন এই অবস্থায় ওকে জীবিত সুস্থভাবে উদ্ধার করতে হলে সেখানে কিন্তু কোনো গায়ের জোর কিংবা আইনি সাহায্য নিয়ে চলবে না। কারণ ওকে যারা আটক করেছে তারা কেউ সুস্থ নয়। এই অরুণ পিয়ার সুখের জন্য সব করতে পারে। আমাদের কিন্তু স্ট্র্যাটেজিক্যালি অন্যভাবে মুভ করতে হবে। আপনি ভয় পাবেন না, আমি আপনাকে সব বলছি। এসব কি বলছেন আপনি? এগুলো সম্ভব? একটাও হলো না। পছন্দ? একটাও পছন্দ হলো না পাত্রী। সত্যি বাবা, তোমাকে নিয়ে যে আচ্ছা জ্বালা। আমি এত কষ্ট করে বেছে বেছে পাত্র নিলাম, তাদের কিনা তুমি তোমাকে সব- অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা, একটা কথা বলবে সত্যি করে? তোমার কি মনে হয় ওই পাত্রীগুলোর মধ্যে একজনও এমন ছিল যাকে পছন্দ করা যায়? ছিল না তো। ওটা ছিল একটা ঠাট্টা, একটা রসিকতা। আচ্ছা, কি মুশকিল। তুমি তুমি তা বলে আমার উপরে রাগ করছো? হ্যাঁ, ঈশানা তো ছেলে মানুষের মতো রাগ করো না তুমি। আচ্ছা ঠিক আছে, পছন্দ হয়নি, নাও হতে পারে, নাই হতে পারে, বাট তা বলে তুমি আমার উপরে রাগ করবে? আমি যে কিনা সবসময় তোমার কথা ভাবি আর আমার আমার উপরে কথা কেন? আমার কথা কেন ভাব? কেন 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 আবার কি? অত কেন টেনের উত্তর আমি দিতে পারবো না। আরে আমি তোমাকে আগেও বলেছি কেন শব্দটা দিয়ে আমার অ্যালার্জি আছে। আরে দেখো, আমরা আমরা তোমাকে নিয়ে কথা বলছিলাম, আমি আসলাম কোত্থেকে এর মধ্যে। তোমার পাত্র, তোমার এই পাত্রীদের মধ্যে কাউকে পছন্দ নেই? তুমি আমায় বলে দাও তোমার কিরকম পছন্দ। হ্যাঁ, খামোকা রাগ করছো, বলো তোমার তোমার কিরকম দেখতে আমি পছন্দ, মানে তার চলন বলন কিরকম হবে, কিরকম দেখতে হবে, বা পোশাক আশাক কি পরবে, বলে ফেলো বলে ফেলো, আমি লিস্ট করি। হ্যাঁ। আমার আমার হুম, আচ্ছা দেখতে দিয়ে শুরু করি। দেখতে হবে লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছ? আরে আমার থেকে এত লজ্জা পাওয়ার কি আছে? বলে ফেলো বলে ফেলো, বলো বলো কিরকম হবে। ফাইন, লজ্জায় করছে যখন এক কাজ করো, আমি আচ্ছা আমি না, তুমি তুমি চোখ বন্ধ করো, তুমি চোখ বন্ধ করো, করে 2 মিনিট ভাবো কিরকম দেখতে মেয়ে, দেখে আমাকে বলো। চোখ বন্ধ করো, বন্ধ করো চোখ। আমি জানি ঈশান অবচেতন মন থেকে তুমি আমাকেই ডেসক্রাইব করবে। আর এবারে আমাকে তোমার মনে পড়তেই হবে, পড়তে হবেই। আর আমার কথা না বলে তুমি যাবে কোথায় ঈশান বাবাজি? তুমি এক কাজ করো, ছবিগুলো এখানে রেখে যাও, আমি দেখে নেবো পরে। হ্যালো, তুমি আমাকে কোনো ফেভার করছো না, আমি তোমাকে ফেভার করছি। ওকে? আচ্ছা, তুমি কথায় কথায় তো রেগে যাও কেন? আচ্ছা ঠিক আছে, দাও। পছন্দ?